আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আমার মনটা একটু খারাপ, তাই আমি বলতে পারছি না যে আমি খুব ভালো আছি। তার কারণ আগামীকাল চলে যাব আমি ঢাকায়। তবে সকালবেলায় উঠে যখন দেখি এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে কিন্তু আমার মনটা সত্যি কথা খুব ভালো হয়ে গেছে। ঘুম থেকে উঠেই সরাসরি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখছি মা খিচুড়ি রান্না করে রেখেছে। এই বৃষ্টির মধ্যে গরম গরম ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। এই কথাটা কিন্তু আমি ঘুম থেকে উঠে মনে মনে ভেবেছি। মনের কথা আর কে বা বুঝবে মা ছাড়া। তাই তো রান্নাঘরে এসে খিচুড়ি দেখে আমি পুরো দমেই অবাক। মা তো মাই হয়, মায়ের সাথে কি আর কারো তুলনা করা সম্ভব? খিচুড়িটা অসম্ভব মজা ছিল, এখন আমার মুখে লেগে আছে। নাস্তা খাওয়ার পর দেখলাম হঠাৎ করে একটু বৃষ্টি থামলো, তাই তো দুই বোন মিলে একটু বেরিয়ে গেলাম ঘোরার জন্য, যেহেতু কালকে চলে যাব। এই তো বের হওয়ার পরপরই এটা আমার একটা কাকির গাছ, মাশাল্লাহ দেখেন কত সুন্দর কাঁঠাল ধরে আছে। দেখে মনটা সত্যি কথা আমার ভালো হয়ে গেছে। এই তো দুই বোন মিলে বেশ কিছুক্ষণ এখানে ঘুরলাম। বাহিরে এত সুন্দর পরিবেশ, কেউ বলবে যে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়েছে? খুব ভালো লাগছিল ঘুরতে। গ্রামীণ পরিবেশে ঘোরার মজাটাই তো ভিন্ন। তারপর অনেকক্ষণ ঘুরে যখন আবার রান্নাঘরে আসলাম, এসে দেখি মা আমাদের জন্য পেঁয়াজু ভাজছে, গরম গরম পেঁয়াজু। আমার তো খুবই পছন্দ, সেটা মা জানে। প্রায় 1 মাস ছিলাম এবার গ্রামের বাড়িতে, এত কিছু মা খাইয়েছে। তারপরেও কালকে চলে যাব ভেবে যে কোনো কিছু তৈরি করছে আর বলছে যে আহারে আমার মেয়েটা কালকে চলে যাবে। তাই তো সে না পারতে কত কিছুই না আজকের দিনের ভিতরে খাওয়ায়। এই হলো মা। গরম গরম পেঁয়াজু খেলাম, খেয়ে চলে গেলাম উঠানে। গিয়ে দেখছি আমার আম্মা জান ব্যাডমিন্টন খেলছে। সে গ্রামে এসে আর কিছু করুক আর না করুক, ব্যাডমিন্টন খেলে খুব মজা করেছে বাচ্চাদের সাথে। ছেলেটার অবস্থা আপনারাই দেখেন, সে খেলছে তো নাই, শুধু এইদিকে একবার ওইদিকে একবার হাঁটাহাঁটি করছে। আজকে আমাদের সবার আমার বোনের বাসায় দুপুরের দাওয়াত ছিল। এই তো দুপুরে খাওয়া দাওয়ার আগে আমরা সবাই চলে এসেছি। কত কিছু রান্না করেছে আমার বোন, কত মজার মজার খাবার, তার সাথে আবার সবার জন্য ভর্তা রেখেছে। ভর্তা প্রেমী আমরা সবাই, সেটা তো সবাই জানে। তাই ওই হিসাবে যত কিছুই করুক না কেন, ভর্তাও আবার সবার জন্য করেছে। রান্নাগুলো অসম্ভব মজা ছিল। যেহেতু কালকে চলে যাব, তাই আজকে আমার মাকে আমার বোন আর রান্না করতে দেয়নি। ওর শাশুড়ি এসে বলে গিয়েছে যেন আজকে ওদের বাসায় খাই। তার অবশ্য আরেকটা কারণ আছে, আজকে আমার বোনের ছেলের বার্থডে। তাই আজকে ওই উপলক্ষে আমাদের সবার দুপুরের দাওয়াত ছিল। সন্ধ্যার পরে আবার একটা কেক কাটার ব্যবস্থা আছে। ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে একটু আয়োজন করবে, যেহেতু আমরা আছি। সবাই মিলে বেশ মজা করেই দুপুরের খাওয়াটা খেলাম। এরপর একটু উঠানে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখছি আমাদের বার্থডে বয় সাইকেল চালাচ্ছে। নতুন নতুন সাইকেল চালানো শিখলে যা হয়, সারাক্ষণই সে সাইকেল চালায়, খুবই মজা পায়। ওকে মজা করতে দেখে আমাদের কাছেও কিন্তু বেশ ভালোই লাগে। এই তো এটা হলো সন্ধ্যার পরে। বার্থডে বয় কেক কাটবে বলে রেডি হয়েছে। সকাল থেকেই সে কেক কাটবে বলে অস্থির করে দিয়েছে। আমরা বলেছি যে সন্ধ্যার পরে কাটবো, কিন্তু সে তো শুনতে রাজি না। কি করছে দেখেন মুখটাকে। আমরা বললাম যে একটু পরেই কেক কাটি, তোমার আগে কটা ছবি তুলি। সে যে কি করছিল ওই সময়টাতে, সবাইকে যেন বলা যায় পাগল করে দিয়েছে। না, আমি আগে কেক কাটবো। দেখেন কেক কাটতে গিয়ে কি মজা করছে আমাদের পাগলটা। ওর জন্মদিনে আমাদের আসলে কখনোই থাকা হয় না, এই বছরই ছিলাম। সত্যি কথা, বাচ্চাদের সাথে আমিও কিন্তু খুব মজা করেছি। এই যে বার্থডে বয়ের বাবা গিয়েছে তাকে কেক খাইয়ে দিতে। আমার বোনকে যে কতবার বললাম, সে বলল যে না আমি খাওয়াবো না। তার কারণ হচ্ছে সেও কিন্তু আমার মতো ছবি তোলা ভিডিও করা নিয়েই ব্যস্ত। এই তো একটা পার্টি পপার্স এনেছে আমার মেয়েটা। পার্টি পপার্সটা ফুটানোর অনেক চেষ্টা করছিল, পরে এক পর্যায়ে থাপ করে ফুটে গেল। খুব মজা পেয়েছে আমার বাবাটা। ছোট ছোট বাচ্চারা এই ছোট ছোট ব্যাপারগুলোতে সত্যি খুবই মজা পায়। কিন্তু আমার ছেলের অবস্থা দেখেন, সে তো আনন্দ করছে না, সে সোফায় এক কোণে বসে আছে। কেক কাটার পর্ব শেষ করলাম। এরপর রাতের খাবারের আয়োজনে কি রান্না করেছে আজকে দেখেন। যেহেতু কালকে চলে যাব, তাই তো মার বায়না ছিল আমার হাতের মোরগ পোলাও যেন করে সবাই মিলে একসাথে খাই। যেমন কথা তেমন কাজ। মায়ের কথা মতো আমি আজকে সবার জন্য মোরগ পোলাও রেডি করেছি। সবাই মিলে খুব মজা করে খাবারটা খেয়েছি এবং রাতে অনেক অনেক আড্ডা দিয়েছি। তবে সুন্দর মুহূর্তের কোনো কিছুই আর ভিডিও করা হয়নি, তাই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।